শিলিগুড়িকে জানেন না বা চেনেন না, ভ্রমণ প্রিয় এমন বাঙালির খোঁজ মেলা ভার। কিন্তু যদি বলি শিলিগুড়ির থেকে মাত্র 22 কিলোমিটার দূরে সুন্দর পাহাড়ি চা বাগান গ্রাম সিপাহীধুরাকে কজন চেনেন, জানেন বা দেখেছেন? এর উত্তর কি হবে তা প্রায় আমরা সকলেই জানি। তাহলে চলুন এই সিপাহীধুরাকে একটু জানার চেষ্টা করি। দার্জিলিং জেলার কার্শিয়ং মহকুমায় অবস্থিত একটি অসাধারণ সুন্দর চা বাগান গ্রাম। গ্রামটি মূলত তার চারপাশের বিস্তৃত সবুজ চা বাগান এবং সাপের মতো এঁকে বেঁকে পাহাড়ের ঢাল বেয়ে ওপরে ওঠা রাস্তার জন্য পরিচিত। কিছুটা দূর দিয়ে কুজিকজিক সুর তুলতে তুলতে চলে যায় দার্জিলিং হিমালয়ান রেলওয়েজের টয় ট্রেন। এখানের শান্ত পরিবেশ, দূষণমুক্ত এবং নির্মল পাহাড়ি বাতাস সকলের মনকে শান্ত করে দেয়। চা শ্রমিকদের চা পাতা তোলার কৌশল দেখা, পাহাড়ের মাথায় মেঘেদের অবিরাম ভেসে বেড়ানো। এখানে সকাল হয় পাখিদের মধুর গানে, আর সন্ধ্যা নামে আকাশের রঙের খেলা দিয়ে। এই সব মিলিয়ে সিপাহীধুরা তার সবুজ চা বাগান, আঁকা বাঁকা পাহাড়ি রাস্তা আর প্রাকৃতিক পরিবেশের কারণে দার্জিলিংয়ের এক অপরিচিত অথচ অসাধারণ সুন্দর একটি গ্রাম, যা প্রকৃতিপ্রেমী এবং শান্ত পরিবেশের সন্ধানকারীদের জন্য একটি আদর্শ গন্তব্য। এই ভিডিওতে থাকছে সিপাহীধুরার ট্যুরের যাবতীয় প্রয়োজনীয় তথ্য, তাই সব কিছু জানতে আমার সঙ্গে থাকুন। ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। ভিডিও কেমন লাগছে আমাকে জানাতে ভুলবেন না। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, প্রিয়জনের সাথে শেয়ার করবেন। তাহলে আর দেরি না করে শুরু করা যাক। আমার আর সুমন্তর যাত্রা শুরু হয়েছে ব্যারাকপুর থেকে। শুভ্রাংশু, মনোমিত, জয়দীপ আসছে খড়দার থেকে, আর অরিন্দম নিউ টাউন থেকে। আমি আর সুমন্ত পৌঁছে গেছি স্টেশনে। স্টেশনের বাইরেই আছি। আমরা 7 জন একত্রিত হয়ে যাত্রা শুরু করব এই কলকাতা রেল স্টেশন থেকে। রাত 21:45-এ 12517 গুয়াহাটি গরিবরথ ধরে সকাল 7:25-এ শিডিউল টাইম নিউ জলপাইগুড়ি স্টেশন নামব। ভাড়া 715 টাকা। ও গাড়ি বোর্ডে দিয়ে দিয়েছে 4 নম্বর প্ল্যাটফর্মে। এবার ভেতরে যাই, আবার দেখা হচ্ছে ট্রেনে উঠে। গরিবরথ সিট একটু ছোট, তাছাড়া বাকি সব পারফেক্ট। বেশ সুন্দর, পরিষ্কার, একদম পরিষ্কার পরিচ্ছন্ন, ঝকঝকে। এই আমরা এখন চলেছি। খাওয়া দাওয়া হয়েছে, এখন রাত 10টা বাজতে গেল, তাই কাল সকালে আবার দেখা হবে। এনজেপি স্টেশন থেকে বেরিয়ে পার্কিংয়ের দিকে এগিয়ে চলেছি। ট্রেনের শিডিউল টাইম ছিল 7:25, নামালো 7:40-এ। আগের থেকেই আমাদের 2টো গাড়ি বলা আছে। এখান থেকে হোমস্টের দূরত্ব মাত্র 22 কিলোমিটার। এই গাড়িতে আমরা 3 জন আছি। 3 জনের মধ্যে শুভ্রাংশু আছে, প্রীতম আছে, আর আমি আছি। আর পিছনে আর একটা গাড়ি আছে, তাতে 4 জন আছে। জায়গাটা অ্যাকচুয়ালি রংটং আর শিবখলার মাঝে অবস্থিত, একদমই অফবিট একটা নতুন জায়গা। পৌঁছে গেছি সুখনা। সুখনার এই রেস্টুরেন্টে আমরা ব্রেকফাস্ট করছি। আমাদের 6 জনের লুচি তরকারি
আর অরিন্দমের রুটি। এই শুকনা থেকেই জল তুলে নিলাম, কারণ এই শুকনাই সিপাহীধুরার শেষ বড় মার্কেট শিলিগুড়ির পর। হিলকাট রোড বা NH 110 ছেড়ে রংটংয়ের কাছে শিবখোলা মোড় থেকে ডান দিক নিয়ে শিবখোলা রোড হয়ে 2 কিলোমিটার খাড়াই পথ উঠে সিপাহীধুরার ইয়ামফু হোমস্টেতে পৌঁছব। এখানে জানিয়ে রাখি, হোমস্টে পর্যন্ত গাড়ি চলে যায়। ফাইনালি পৌঁছে গেলাম হোমস্টেতে। এদের 5টি ডবল বেড এবং 2টি 4 বেডের রুম আছে। ভাড়া জন প্রতি 1350 টাকা প্রতিদিন, থাকা খাওয়া নিয়ে। আমরা 2টি 4 বেডের রুম নিয়েছি। রুমের মধ্যে 2টি কিং সাইজের বেড আছে। মাঝখানে সেন্টার টেবিল দেয়া 4টি চেয়ার আছে। সুন্দর একটি বারান্দা, সেখান থেকে পাহাড়ের অপরূপ শোভা এবং সিপাহীধুরা গ্রামের মনোরম শোভা দেখা যায়। এদের চেক আউট টাইম সকাল 10টা এবং চেক ইন টাইম সকাল 11টা। রিসর্টের যোগাযোগ নাম্বার 8250248479 এবং 9614127217। তাড়াতাড়ি ফ্রেশ হয়ে এবং চেঞ্জ করে ক্যামেরা গুছিয়ে বেরিয়ে পড়েছি শিবখোলার পথে। যাত্রাপথে বার্ডিং করতে করতে যাব। শিবখোলার শিব মন্দির দেখব এবং নদী ঘুরে দেখব। রিসর্টে ফিরব লাঞ্চ করতে। শিবখোলার পথে একটি হর্নবিল, 2টো বুলবুল এবং একটি গ্রিন পিজিয়নের সঙ্গে দেখা করে পৌঁছে গেলাম শিব মন্দিরে এবং তার পাশ দিয়ে বয়ে চলেছে পাহাড়ি নদী শিবখোলা। আর এর থেকেই এই জায়গার নাম হয়েছে শিবখোলা। চলুন দর্শন করে আসি। স্থানীয়দের বিশ্বাস এই মন্দিরটি স্বয়ং ভগবান শিব দ্বারা নির্মিত এবং তিনি এই এলাকার রক্ষাকর্তা। শিবখোলার শিব মন্দির ঘুরে নুরবং চা বাগান এবং চা ফ্যাক্টরি ছাড়িয়ে এগিয়ে চলেছি আরও কিছুটা ওপরের দিকে, প্রকৃতির অপরূপ শোভা উপভোগ করার জন্য। আর তারই সঙ্গে বার্ডিং করার জন্য। চেঞ্জেবল হক ঈগল, ব্ল্যাক বাজা, হিল ময়না, চেস্টনাট বি ইটার, বারবেট, পিজিয়ান এবং ময়ূর দেখে ফিরে এসে লাঞ্চ করছি। লাঞ্চ করে নিই, তারপরে কিছুটা রেস্ট করব। কিছুটা বিশ্রাম করে পৌঁছে গেছি রংটং রেল স্টেশনে। সিপাহীধুরা থেকে দূরত্ব মাত্র 2 কিলোমিটার। মনোরম পাহাড় এবং সবুজ চা বাগানের মাঝে অবস্থিত। বিশেষ করে এটি চা বাগান এবং মহানন্দা ওয়াইল্ড লাইফ স্যাংচুরির মধ্যে অবস্থিত এবং সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় 439 মিটার বা 1440 ফুট উচ্চতায় অবস্থিত। এই রংটং স্টেশনটি দার্জিলিং হিমালয়ান রেলওয়েজের একটি অবিচ্ছেদ্য অংশ, যা ব্রিটিশ আমলের প্রকৌশল এবং প্রাকৃতিক সৌন্দর্যের এক অপূর্ব সংমিশ্রণ। এই স্টেশন পর্যটকদের একটি সুন্দর বিরতিস্থল। টয় ট্রেনের যাত্রীরাও এখানে 10-20 মিনিট নামতে পারেন এবং চা বাগান ও মহানন্দা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির সবুজে হারিয়ে যেতে পারেন। টয় ট্রেন চলে গেছে, তাই এখন আমরা এই রংটংয়ের আশেপাশে এবং শিবখোলা রোডের ওপর বার্ডিং করব। মনো দেখছে কীরকম তুললো ছবি। জয়দীপ আফসোস করছে যে ও কেন তুলতে পারলো না। শুভ্রাংশু তো এমনিতেই তুললো না। অরিন্দম আবার ওর পছন্দ হয়নি তোলা ছবি, সেই জন্য আবার ট্রাই করবে। আর সুমন্ত ভাবছে কি করবে, তুলবে কি তুলবে না। পাহাড়ের ঢালে ছোট্ট সিপাহীধুরা গ্রাম,
এখন হোমস্টের সামনে চা বাগানে পায়ে হেঁটে ঘুরবো। এখানে 15 মিনিট আধ ঘন্টা সময় কাটালে সত্যিই সুন্দর লাগবে, কারণ এখানে শোভা, এখানে দৃশ্য, আর এখানে শান্ত পরিবেশ, তার মধ্যে দিয়ে শীতল হাওয়া বয়ে যাচ্ছে, গাছের পাতায় সেই হাওয়ার শব্দ। চা শ্রমিকদের চা তোলা একেবারে কাছের থেকে দেখব। আমরা এখন সিপাহীধুরা শিলিগুড়ি ভিউ পয়েন্টে। ইয়াম্ফু হোমস্টে থেকে দূরত্ব মাত্র 700 মিটার। এখানে ঝালমুড়ি এবং চা খেতে খেতে নিচে শিলিগুড়ি শহরের দৃশ্য দেখছি। শুভ্রাংশু, ছবি তোলো। আর এই ভিউ পয়েন্টের চারিদিকের প্রাকৃতিক শোভা এক কথায় বলতে গেলে জাস্ট অসাম। পড়ন্ত বিকেলে হোমস্টের বারান্দা থেকে পাহাড়ের ধাপে এই সুন্দর সিপাহীধুরা গ্রাম, পাহাড়ের গায়ে সবুজ চা বাগান, ভেসে আসা পাখিদের মধুর গানের সঙ্গে সন্ধ্যা নামা দেখব বলে অপেক্ষা করছি। ভিউ পয়েন্ট ঘুরে হোমস্টেতে ফিরে ফ্রেশ হয়ে চা পকোড়ার সাথে আড্ডা এবং কে কি ছবি তুলেছে দেখার পর এখন ডিনার করছি। আগামীকাল আর্লি মর্নিং লাগেজ নিয়ে এখান থেকে বেরিয়ে যাব টাইগার হিলের দিকে। তাহলে আগামীকাল আবার দেখা হচ্ছে। গুড নাইট। গুড মর্নিং। রিসর্টের ঠিক বাইরে গাছে এই পাখিগুলিকে দেখতে পেলাম। আমাদের এখান থেকে বেরিয়ে যাওয়ার কথা ছিল সকাল 5টায়। সারা রাত অঝোরে বৃষ্টি হয়েছে, তাই সকাল সকাল বেরোনোর প্ল্যান ড্রপ করে এখন 6:30 বাজে। গাড়ি আসলেই আমরা বেরিয়ে যাব টাইগার হিলের পথে। এখানে জানিয়ে রাখি, দুদিনের জন্য আমাদের গাড়ি ভাড়া পড়েছে গাড়ি প্রতি 8,000 টাকা। এনজেপি স্টেশন থেকে পিক আপ করে দুদিন ঘুরিয়ে আজকে আমাদেরকে সন্ধ্যায় শিলিগুড়ি স্টেশন ড্রপ। মেঘ, বৃষ্টি, কুয়াশা আর রোদের অদ্ভুত খেলার মধ্যে দিয়ে এগিয়ে চলেছি। প্রায় বলা যেতে পারে মিনিটে মিনিটে আবহাওয়ার পার্থক্য লক্ষ্য করতে পারা যাচ্ছে। যাই হোক, হিলকার্ট রোডের ওপর একটি রেস্টুরেন্টের সামনে দাঁড়ালাম। ব্রেকফাস্ট করে নেবো এবার। অদ্ভুত ব্যাপার, এখানের আকাশ পরিষ্কার ঝকঝকে, রোদও আছে। সবুজ পাহাড়ের ওপরে নীল আকাশে সাদা মেঘেদের আনাগোনা অপরূপ দৃশ্য। জোড়বাংলো থেকে হিলকার্ট রোড বা NH 110 ছেড়ে সিনচাল রোড দিয়ে এগিয়ে চলেছি সিনচাল ফরেস্টের মধ্যে দিয়ে। এইদিকে আবার দেখুন মেঘ, বৃষ্টি, কুয়াশা সব কিছুই আছে। যাই হোক, অবশেষে পৌঁছে গেলাম টাইগার হিল ভিউ পয়েন্টের আগে হনুমান মন্দিরে। মেঘ, কুয়াশা, বৃষ্টি সব একসঙ্গে চলছে। দোকান বসেছে, মার্কেট বসছে, বৃষ্টি একটু কমতে। এখন আমি টাইগার হিল ভিউ পয়েন্টে আছি, সাথে গাইড আকাশ। অ্যাকচুয়ালি ভোরবেলা আমাদের আসার কথা ছিল বা আসার টার্গেট ছিল, কিন্তু এত মেঘ, এত বৃষ্টি ছিল, তাই আর চেষ্টা করিনি। এই এখন 10টা বাজে, তাও চারিদিক মেঘে ভর্তি। এই পথ এই দিকে চলে গেছে টাইগার হিল, আর নিচে থেকে এসেছি আমরা দার্জিলিংয়ের দিকের পথ থেকে এসেছি। টাইগার হিল থেকে 2 কিলোমিটার নিচে নেমে এসে সিনচাল ফরেস্টে। স্থানীয়রা বলে থাকে সিনচাল ফরেস্ট। সিনচাল ফরেস্টে এটি একটি পরিত্যক্ত ট্যুরিস্ট লজ, যা অ্যাবান্ডেন্ড ট্যুরিস্ট লজ নামেও পরিচিত। এই জায়গাটি বিশেষ করে তাদের জন্য একটি আকর্ষণীয় স্থান।
যারা পরিত্যক্ত এবং ঐতিহাসিক স্থান দেখতে পছন্দ করেন। দেখেই বোঝা যাচ্ছে এটি একটি সুন্দর ম্যানশন ছিল, যা এক সময়ে তাঁর জাঁকজমকপূর্ণ অতীতের স্মৃতি বহন করে। আমার মতোই কিছু ভ্রমণার্থী এই রকমই জায়গা ঘুরে দেখেন এবং অতীত গৌরব কল্পনা করেন। এখানে বিশেষ সতর্কীকরণ, যেহেতু জায়গাটি সেনচান ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির মধ্যে অবস্থিত, তাই এখানে বার্কিং ডেয়ার, এক প্রকারের হরিণ, বুনো শুয়োর, হিমালয়ান কালো ভাল্লুক, ভারতীয় লেপার্ড, জঙ্গল ক্যাট, রেসাস বানর, আসাম ম্যাকাক এবং হিমালয়ান ফ্লাইং স্কুইরালের মতো প্রাণী ছাড়াও অনেক প্রকার পাখিদের দেখা যায়। টাইগার হিল ঘুরে একটি হোটেলে লাঞ্চ করে এখন চলে এসেছি পাগলাঝোড়ায়। এই পথের ধার দিয়ে চলে গেছে দার্জিলিং হিমালয়ান রেলওয়েজের ন্যারোগেজ টয় ট্রেন লাইন। এখন আমি পাগলাঝোড়াতে আছি। পাগলাঝোড়া দার্জিলিং জেলার কার্শিয়ংয়ের কাছে মাহালদিরাম পাহাড়ে অবস্থিত এই জলপ্রপাত। মহানন্দা নদী এই জলপ্রপাত থেকে উৎপন্ন হয়ে মহানন্দা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি হয়ে শিলিগুড়ি ও জলপাইগুড়ির সমতল ভূমিতে নেমে গেছে। এই জায়গাটি অত্যন্ত ধসপ্রবণ এলাকা, আর তার অন্যতম কারণ এই জলপ্রপাত। বর্ষাকালে এই জলপ্রপাত প্রচণ্ড গতিতে নিচে নেমে আসে, তখন এর রূপ ভয়ঙ্কর সুন্দর এবং প্রকৃতপক্ষে এখানের জন্য অত্যন্ত ভয়ঙ্কর। সেই কারণে এর নাম পাগলাঝোড়া। অপরূপ সুন্দর চারিদিকের পরিবেশ, সবুজ পাহাড়, ওপরে মেঘ, এটাও পাহাড়, ওপরটা দেখা যাচ্ছে না, তবে দূরের পাহাড় থেকে একে দেখলে অপরূপ সুন্দর লাগে। আমরা 5টায় এখান থেকে বেরিয়ে যাব, বেরিয়ে গিয়ে ট্রেন, বাড়ি ফিরে যে যার কাজে লেগে যাব। আমার সঙ্গে থাকার জন্য, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিও কেমন লাগলো আমাকে জানাতে ভুলবেন না, কিন্তু ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর পরিচিতদের সঙ্গে, বন্ধুদের সঙ্গে শেয়ার অবশ্যই করবেন। আবার দেখা হচ্ছে পরবর্তী নতুন ভিডিওতে, নতুন জায়গায়, নতুন ঠিকানায়। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ঘুরতে থাকুন। থ্যাংক ইউ।